दिल है दुखाने के लिए গানটা বেশি ভালো লাগে, গজলটাই বেশি পছন্দ। মার জন্যই তো এত দূর এসেছি। একটা গান গাচ্ছি, ওর মধ্যে আরেকটা গান গেয়ে ফেলি, ওই সময় বাবা খুব বকা দেয়। जिसे सहे तू मुझसे खफा है तो जमाने के लिए सहे। সরোজ এবং ঋষভ, তাই তো? আমরা প্রথমে আপনাদের পরিচয়টা আপনাদের কাছ থেকে জানতে চাবো। আমার নাম ঋষভ, আমি হলো ক্লাস 4-এ পড়ি। আমার নাম মোল্লা সরোজ রহমান, আমি ক্লাস 8-এ পড়ি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। পড়াশোনার পাশাপাশি গানটাকে চর্চা করা হচ্ছে, কোনটা বেশি মজাদার, গানটা নাকি পড়াশোনাটা? আমার কাছে বলতে গেলে গানটা বেশি ভালো লাগে, পড়াশোনাটা মোটামুটি, কিন্তু গানটাকে বেশি। সঙ্গীতটাই বেশি ভালো লাগে, কিন্তু আমি পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাচ্ছি। কোন ধরনের গানটা বেশি গাইতে মজা লাগে? আপনার বেশিরভাগ গজলটা গান। আমি বলবো যে গজলটা বেশি করি, কারণ বাংলা গানে, হ্যাঁ বাংলা গানও ঠিক আছে, কিন্তু ওইরকম মজা লাগে না বাংলা গান করতে, গজলটাই বেশি মজা লাগে। মানে ছোটোবেলা থেকেই উস্তাদ মেহেদী হাসান খানজিকে শুনি, এই কারণে মানে গজলটাই বেশি পছন্দ। পাশাপাশি আধুনিক, মানে বাংলার মধ্যে আধুনিক গান, নজরুল গান গাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কার গানটা বেশি শোনা হয়? মান্না দে জির গান বেশি শোনা হয়, এবং আমাদের দেশের মধ্যে হচ্ছে উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীজির আধুনিক গানগুলো শুনি। বাবাই আপনাদের প্রশিক্ষক, এমনকি কখনো হয়েছে যে গান গাওয়ার কোনো সমস্যার কারণে বাবা প্রচণ্ড বকা দিয়েছেন? এটা তো হয়, মাঝে মধ্যেই হয়, কারণ সে তো বকা দিবেই, কারণ ভুল হলে তো হবেই। হ্যাঁ, এরকম হয়। মানে আমার সমস্যাটা হচ্ছে ওই যে একটা গান গাচ্ছি, ওর মধ্যে আরেকটা গান গেয়ে ফেলি, ওই সময় বাবা খুব বকা দেয়। অবসর সময়ে কি গান করা হচ্ছে, নাকি অবসর সময়ে অন্য কোনো কিছুতেও ইন্টারেস্ট আছে? আঁকাআঁকি করি, তার সাথে গানও করি, বলতে দুইটাই চলে, তার পাশে পড়ালেখা। অবসর সময়ে হচ্ছে ও তো আঁকে, আমি অতটা আঁকাআঁকি করি না। আমার বই পড়াটা ভালো লাগে, দেশ বিদেশের বই। আমি জাপানিজ মাঙ্গা পড়ি, তারপর হচ্ছে আরও জাপানিজ মাঙ্গা ছাড়া ওই যে বিদেশি অনেক ক্লাসিক বইগুলো আছে, ওগুলো পড়ি। আবার নিজের দেশেরও কিছু ওই যে ফেলুদা, এইরকম মানে গোয়েন্দা টাইপের, এগুলো পড়তে ভালো লাগে মানে অবসর টাইমে। মা কিভাবে আপনাদেরকে সাহায্য করছে? মার তো সাহায্য অনেক, মার জন্যই তো এত দূর এসেছি। তারপরে মাই তো গানে সাহায্য করে। মা তো সবসময় মানে হেল্প করে, যখন সময় মতো রেয়াজ করতে বসিনি মা বকা দেয়, বাবা শেখায় আর মা হচ্ছে সাহায্য করে, পাশাপাশি হেল্প করে।